সাউন্ড তো কমে গেছে, মাইকম্যান সাউন্ড বাড়াও। কিছুই চলে না ঠিক মতো, পিছনে হরেন চলতে হবে দুইটা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? ওয়াকুলু কাওলান সাদীদা, আর সত্য কথা, হক কথা বলো। আমাদের মুসলমানদের মধ্যে এই দুইটা জিনিসেরই অভাব। আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই, সেজন্য আমাদের সমাজে খুন খারাপি আছে, চুরি ডাকাতি আছে, দুর্নীতি আছে, সন্ত্রাস আছে, সহিংসতা আছে না? আমরা আমাদের চরিত্রটাকে ঠিক করতে পারি নাই তাকওয়ার অভাবে। কিসের অভাবে? দুই নাম্বার, ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন তোমরা হক কথা বলো। কুলু কাওলান সাদীদা আই আল কাওল আল্লাযী লাইসা ফীহি ইওজাজ। ডান পাশে একটা হরেনের আওয়াজ আসে, ওটা ঘুরাই দিতে বলো ডান পাশ থেকে। আর যে কথায় কোনো বক্রতা নাই, স্বার্থ রক্ষা নাই, পিঠ বাঁচানো নাই, হক কথা, তা বিনা দ্বিধায় বলো। সুবহানাল্লাহ। কয়টা হুকুম? জোরে বলতে হবে। প্রথম হচ্ছে আল্লাহর ভয়। ঈমান আনার পরে মুমিনের তাকওয়া বা আল্লাহর ভয়ের চেয়ে বড় কোনো আর সম্পদ হতে পারে না। সুবহানাল্লাহ। তাকওয়াকে বলা হয়েছে মিলাকুল হাসানাত ওয়া রাসুল ইবাদাত। সকল নেক কাজ, পুণ্য কাজের পরিপূর্ণতা ও নেক আমলের মাথাই হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। কার ভয়? মুফাসসিরগণ লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে নামাজ পড়ার আদেশ করেছেন ৮০ বারের বেশি, আর তাকওয়া বা আল্লাহকে ভয় করার কথা বলেছেন ২৫০ বারের বেশি। কতবার? ২৫০ বার। আল্লাহকে ভয় করো, আল্লাহকে সুবহানাল্লাহ। তাকওয়া, ঈমান আনার পরে তাকওয়া আসলেই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায়। ওলি হতে চান সবাই? আপনারা বাংলাদেশের মানুষ ওলি ভক্ত মানুষ, পীর ভক্ত মানুষ, ঠিক না? ওলি ভক্ত। কিন্তু পীরদেরকে ভক্তি করতে যায় অনেক সময় আপনারা পূজা করেন, এটা চলবে না। পীর হচ্ছে স্পিরিচুয়াল গাইড, আধ্যাত্মিক রাহবার। পীর এমন কিছু না যে তারে মাথায় নিয়ে হাঁটতে হবে, তার পায়ে চুষতে হবে, সেজদা করতে হবে, এগুলো ইসলামে নাই। এগুলো হচ্ছে পুরোহিতদের কাজ। কাদের কাজ? পীরকে, পীর হচ্ছে স্পিরিচুয়াল গাইড, যা আপনাকে আত্মশুদ্ধির ব্যবস্থা দিবে কোরআন সুন্নাহ থেকে। ঠিকটা তো ঠিক মতো বলতে পারলেন না। আপনারা আল্লাহর ওলিদেরকে শ্রদ্ধা করেন, কিন্তু নিজেরা কিন্তু আল্লাহর ওলি কিভাবে হবেন সেই চেষ্টা করেন না। আস্তে আস্তে। প্রিয় ভাইরা, আল্লাহর ওলি হতে বংশ লাগে না, লাগে টাকা। আমরা মনে করি আল্লাহর ওলি হইতে, পীর হইতে হলে অনেক মুরিদ লাগবে। বাংলাদেশে বড় পীর তাকে মনে করা হয় যার লাখ লাখ মুরিদ আছে। কি মনে করো? মুরিদ যার বেশি সে বড় পীর নাকি? আল্লাহর ওলি হবার জন্য বংশ লাগে না, টাকা লাগে না, গোত্র লাগে না। আল্লাহ তাআলা সূরা ইউনূসে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওয়ালি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই।
আল্লাহর ওলির কোনো ভয় চিন্তা। এখন আল্লাহর ওলি কারা? আল্লাহ আবার 63 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে আর অন্তর থেকে আল্লাহকে ভয় করে মুত্তাকি হয়ে গেছে, তারা প্রত্যেকই আল্লাহর ওলি হয়ে গেছে। এই আয়াতের ব্যাখ্যায় হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ লেখেন, মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সেই উম্মত যার ঈমান আছে আর অন্তরে তাকওয়া আছে, সে লোকটাই আমার আল্লাহর কাছে ওলি হয়ে গেছে। ওলি হতে কয়টা জিনিস লাগবে? ঈমান আর, জোরে বলেন, ঈমান আর তাকওয়া। এখন আমাদের একটা আছে, ঈমান আছে, কি আছে? এখন ওলি হইতে লাগবে আর কয়টা? ওইটার নাম কি? এটাই তো আমার আলোচ্য বিষয়। এখন আসেন, তাকওয়াটাই মানুষকে আল্লাহর ওলি বানায়, তাকওয়াটাই মানুষকে চরিত্রবান বানায়। যার তাকওয়া যত বেশি, সে আল্লাহর নৈকট্য তত বেশি পায়। আল্লাহর কাছে কার টাকা আছে, পয়সা আছে, বিত্ত বৈভব আছে, এগুলোর কোনো মূল্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারী থেকে সৃষ্টি করেছি। পুরুষটার নাম কি? চোরে। নারীটার নাম হাওয়ানা, হাওয়া, বিতাশদীদ লাইসা বিতাখফিফ। আল্লাহ বলেন, একজন পুরুষ একজন নারী থেকে আমি তোমাদের সৃষ্টি করেছি। অতঃপর বিভিন্ন বংশ গোত্রে তোমাদেরকে বিন্যস্ত করেছি, যেন পরস্পর পরস্পরকে চিনতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর কাছে ওই লোকটার দাম বেশি, মর্যাদা বেশি, যার তাকওয়া বেশি। তাহলে আল্লাহর ওলি হবার জন্য, মর্যাদাবান হতে, মুক্তি পেতে, সুখ শান্তির জন্য, চিন্তা মুক্ত হতে, ইহকালের কল্যাণ পরকালের মুক্তির জন্য আমাদের সবচেয়ে বড় সম্বল কি? তাকওয়া। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। তোমরা পাথেয় প্রস্তুত করো। আরবিতে তাজাউদ বলা হয় ইত্তেখাজু জাত। জাত তৈরি করাকে বলা হয় কি? তাজাউদ। এখন জাত কাকে বলে? জাতের ব্যাখ্যায় বদরুদ্দিন আইনি বুখারী শরীফের শরহ উমদাতুল কারীতে লিখেছেন, আত-তাআমুল্লাযী ইয়াসতাসহিবুহুল মুসাফির। মুসাফির যখন ঘর থেকে বের হয়, সাথে যে খাদ্য রাখে, ওইটাকে বলা হয় জাত। কি বলা হয়? কি বলা হয়? জাত। মুসাফির যে খাদ্যটা সাথে রাখে বিপদের সময় জীবন বাঁচাইতে, ওটার নাম জাত। যেমন মনে করেন এখানে বড় এই উঠতে, এই লোকটা ইউটিউবার নাকি? হ্যাঁ, বসেন, আমরা 10 মিনিট পর এখানেই নামাজ পড়বো ইনশাআল্লাহ। আর আপনি এটা মনে করবেন না যে মাগরিবের পর নামাজ না পড়লে নামাজ হবে না। পরিষ্কার ফিকহের কিতাবে আছে, হাত্তা গাবাতি শাফাক, পশ্চিম আকাশের শুভ্রতা দূর হবার আগ পর্যন্ত, লালিমা আগ পর্যন্ত মাগরিব চলবে। তার মানে পুরা 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা, একটা লোক উঠবেন না। আমি আরো কিছু জরুরি কথা বলবো, আজান হবে, আমি একসাথে নামাজ পড়ে বিদায় নেব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ?
ওযু করার জন্য 3 মিনিট টাইম দেওয়া হবে, এটাও চিন্তা করবেন না। বাকি খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি যারা, এদের বসতে বলছিলাম, বসলো না। একসাথে বসে মুনাজাত করলে যে কি আনন্দ তার বুঝাবো কেমন করে। কেউ দাঁড়িয়ে থাকবেন না, আল্লাহর হস্তে বসে যান, সব বসে যান। প্রিয় ভাইরা, একটু বৃষ্টিপাতের কারণে আমাদের সমস্যা হয়ে গেছে মনে হয়, নাকি? আল্লাহ হেফাজত করছেন। তাহলে কথা শুনতেছেন ভাই? জাত কাকে বলে? এই যে আপনি এখানে বড় বাজার কোনটা? কি না? শ্যামগ্রাম। এখানে বসে সকালে নাস্তা করছেন, 3টা পরোটা খাইছেন, ডিম খাইছেন, এটা তাআম। এটা কি? আর 3টা পরোটা পকেটে নিছেন, ঢাকা যাবেন, পথে খাইতে, ওইটা কি? ওইটা জাত। ওইটা কি? মূলত আল্লাহ তাআলা হাজীদেরকে নির্দেশ করছেন ওয়া তাযাওয়াদু, অর্থাৎ তোমরা যারা বাইতুল্লাহর হজে যাবা পাথেয় খাদ্য সম্বল প্রস্তুত করো। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানায় সাহাবায়ে কেরাম শুকনা গোশত, ছাতু এগুলো সাথে নিতেন। হুকুমটি হাজীদের জন্য খাস, বাকিদের জন্য আম, কারণ আমরা প্রত্যেকেই মুসাফির, দুনিয়ায় আমরা সফরে আছি। আমরা ছিলাম আলামে আরওয়াহে, ওখান থেকে এসেছি এটা আলামে আসবাব। আসবাব দুনিয়াতে আছি, এখান থেকে চলে যাব আলামে বারজাখ, কবরের জগতে। ওখান থেকে চলে যাব আলামে মাহশার, হাসর ময়দানে। ওখান থেকে 2টা গন্তব্য, ইমানদাররা যাবে আল্লাহর জান্নাতে, আর কাফের মুশরিক বেঈমান যাবে জাহান্নামে। তখন সফর শেষ। তখন সফর এখন কি শেষ না সফর চলতেছে? ছিলাম আত্মার জগতে, আসছি দুনিয়ার জগতে, যাব কবর জগতে, উঠব হাসর জগতে। ওখান থেকে 2টা ডেস্টিনেশন, একটা জান্নাত আর একটা জাহান্নাম। আমরা জান্নাতে যাব, সফর শেষ। কাফেররা জাহান্নামে যাবে, সফর শেষ। তো এখন তো সফরে আছি, এখন পাথেও লাগবে। কথা বলেন। আরে ভাই, শীতকালে আপনারা ঢাকা গেলেও তো পাথেও নেন, খাবার দাবার, সুইটার। বরিশালের মানুষ খেতা বালিশ, যে এলাকার মানুষের যে অভ্যাস, বরিশালের কেউ থাকলে রাগ টাগ করেন না। ওনারা মন্ত্রী এমপি হইল খেতা বালিশটা সাথে থাকে, এটা একটা ট্র্যাডিশন। কি বলেন? আর ময়মনসিংহের মানুষ মন্ত্রী এমপি হইল দেশ থেকে আসার সময় চিরা, মুড়ি আর পিঠা এগুলো সাথে নিবে। আপনারা কিনেন জানি না, আল্লাহই ভালো জানেন, কিন্তু সফরে যেতে আপনাদের পাথেয় বা সম্বল লাগে কিনা? এখন যে সফর, দীর্ঘ পথ পাড়ি দিয়া আমরা আমাদের বাড়ি পৌঁছব। বাড়ি কই? বাড়ি কই? বাবার বাড়ি, আসল বাড়ি। বাবার বাড়ি, আমাদের বাবার বাড়ি কোনটা ছিল? ওখান থেকে বের করছে কে? না, আল্লাহ তাআলা নির্দোষ। নিকৃষ্ট শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, ওয়া আযাল্লাহুমাশ শায়তানু আনহা। আল্লাহ দোষ দিয়েছেন কাকে? শয়তানকে। আদমকেও দোষ দেন নাই আল্লাহ। অথবা আমরা না বুঝে যেন হযরত আদমের শানও বেয়াদবি না করি। কথা বুঝতে পারছেন? কথা শুনতেছেন? নিজের বাড়ি, বাপের বাড়ি, নিজের বাড়ি, বাবার বাড়ি, আসল বাড়ি। এখানে যে লোকটা বরিশালের, যদি জিজ্ঞেস করেন বাড়ি কই, বলবে পট্টাখালী। নোয়াখালীর মানুষকে যদি জিজ্ঞেস করেন ভাই তোমার বাড়ি কই, বলবে আড়বাড়ি, সোনাইমুড়ি। ঠিকানা দেয় কোনটা? দেশের বাড়ির কথা। কোন জায়গার কথা? আমার বাবার বাড়ি, আপনার বাবার বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদম আর হাওয়াকে বললাম,
আদমকে বললাম, রে আদম, তুমি তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে পরমানন্দে জান্নাতে বসবাস করো, যা খুশি তা প্রাচুর্যের সাথে খাও, এই একটা বৃক্ষের কাছেও যেও না, গেলে তোমরা জালেমদের কাতারে শামিল হয়ে যাবা। বাড়ি ছিল কই? শয়তান বের করছে। এখন বাড়িতে পৌঁছার আগ পর্যন্ত সফর আছে না নাই? আপনি যে ঘর থেকে বের হন, আবার বাড়িতে আসার আগ পর্যন্ত আপনি কি মুসাফির। তবে ফেকার ভাষায় মুসাফির হইতে দূরত্ব আছে। মাসিরাতু সালাসাতি আইয়ামিন ওয়া লায়ালিহা, 3 দিন 3 রাতের পথ। 3 দিন, এটা ফেকার কিতাবে হেদায়েতে কুদুরিতে কানজুদ দাকায়েকে 48 মাইল লেখা নাই, ওখানে আছে মাসিরাতু সালাসাতি আইয়ামিন ওয়া লায়ালিহা, 3 দিন 3 রাতের পথ। ফকিহগণ গবেষণা করে দেখছেন একদিন এক রাতে 16 মাইল যাওয়া যায়। তো 3 দিনে 3 16 48। এই জন্য কেউ যদি তার ঘর থেকে 48 মাইল বা তার চেয়ে দূরে যাবার এরাদা করে বের হয়, ঘর থেকে বের হয়ে তার স্টেশন বা বাজার পার হওয়ার সাথে সাথে সে মুসাফির। আবার সে তার মহল্লায় ঢোকার আগ পর্যন্ত কি মুসাফির। তা আমাদের বাড়ি কই? আসি কই? বাড়িতে পৌঁছার আগ পর্যন্ত। আর কিসমত খারাপ হইলে আর বাড়ি ফেরা যাবে না, জাহান্নাম। নাউজুবিল্লাহ বলে। এখন আমাদের কি পাথেয় লাগবে এই দীর্ঘ সফরে? ওইটা কি? ইন্না খাইরাজ যাদিত তাকওয়া, সেটা হচ্ছে সর্বোত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া শব্দটার উৎপত্তি ওয়া ইন্না লাফজাত তাকওয়া মাখুজাতুন মিনাল ওয়াকায়া, ওয়াকায়া শব্দ থেকে তাকওয়া, ওয়াকায়া শব্দ থেকে তাকওয়া। এর মানে ওয়াকায়াতুন নাফস আনিল মাআসি, ওয়াকায়াতুন নাফস আন নারি জাহান্নাম, গুনাহ থেকে নিজকে বাঁচায় রাখা। আর গুনাহ থেকে নিজকে বাঁচায় জাহান্নাম থেকে বাঁচা, এটাকে বলা হয় ওয়াকায়া। ওয়াকায়া থেকে তাকওয়া, যার তাকওয়া আছে তারে বলা হয় মুত্তাকি। আমরা মনে করি যার দাড়ি লম্বা, জুব্বা আছে, কুর্তা আছে, জিকির আছে, হাল আছে, হালের চোটে ফাল আছে, আমরা মনে করি এই লোকটা বড় দরবেশ নাকি? এটাই মনে করি না? এই দাড়ি টুপি জুব্বা কুর্তা তাকওয়া নয়, এটার নাম লেবাসুত তাকওয়া। তাকওয়া থাকে অন্তরে। সুনান তিরমিজির হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ওয়া আশারা ইলা সাদরিহি সালাসা মাররাত। আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন, সাহাবীরা তাকওয়া এখানে, কোথায়? তাকওয়া এখানে, তাকওয়া এখানে। নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বললেন 3 বার, আর আঙ্গুল দিয়ে ওনার নূরের সিনা মোবারকের দিকে ইশারা করলেন 3 বার। তার মানে প্রত্যেকটা মানুষের বাম বুকের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে। কি? কলব। কলব, কালব না। কালব অর্থ খারাপ, কুত্তা। উচ্চারণ শুদ্ধভাবে করতে হবে, কলব। এটা অনেক পিসাবু উচ্চারণ ভুল করে। কি করে? ঈমান আমল সব নষ্ট হয়ে যাবে উচ্চারণ ভুল হইলে। কালব মানে কুত্তা, আর আপনার অন্তর হচ্ছে কলব। কলব, এই উচ্চারণ ঠিক করতে হবে, বুঝলেন? প্রত্যেকটা মানুষের বাম বুকের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে, কলব। হার্ট, হৃদয়, দিল, হৃৎপিণ্ড, মন, হার্ট, কোনটা বুঝছো? একটারই ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন নাম।
আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা শিক্ষা পাই, এই গোশতের টুকরা অন্তরে আল্লাহর ভয় যখন সৃষ্টি হয় ওইটার নাম তাকওয়া, ব্যক্তির নাম মুত্তাকি। আল্লাহর ভয় যখন অন্তরে তৈরি হয়ে যায় ওই লোকটা আর নামাজ ছাড়তে পারে না, সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, চুরি করতে পারে না, পাল্লায় ওজনে কম দিতে পারে না, পারে জেনা ব্যভিচার করতে পারে না। আল্লাহর ভয় তাকে রক্ষা করবে, বলেন সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশে চলতেছে রাষ্ট্র সংস্কারের কি চেষ্টা, কথা বলেন, কি দিয়া করবেন ভাই? একটা লোক বিষ খাইছে, হ্যাঁ, তাকে প্রপার ঔষধ না দিয়া যদি আবার বিষই খাওয়ান, ভালো হবে? হ্যাঁ, তা আপনার দেশ সংস্কার করতে পাকিস্তান পন্থাও বাদ দিতে হবে, ভারত পন্থাও বাদ দিতে হবে, মার্কিন পন্থাও বাদ দিতে হবে, ইসলামের পন্থা গ্রহণ করতে হবে। তাকওয়া ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠন করতে হবে, তাকওয়া ভিত্তিক। এখন তাকওয়া ভিত্তিক সমাজ গঠন করতে তো তাকওয়াবান লাগবে, কথা বলেন, কি লাগবে? কারণ 9 মাসে আপনারা দেখছেন যারা বসছে তারাও ব্যর্থতার পরিচয় দিচ্ছে। মানুষ যে ভালো না, এই ভদ্রলোক ডক্টর ইউনূস 86 বছর বয়স, আশেপাশের মানুষ অধিকাংশ হচ্ছে মার্কিন দালাল, ভারতের রয়ের এজেন্ট, দেশের শত্রু। তো ডক্টর ইউনূস সাহেব রাগ করে বলছে আমি পদত্যাগ করব। এই মুহূর্তে পদত্যাগ করলে বড় ধরনের সমস্যা হবে। আমি আমার কালকের লেকচারে বলেছি, একটা প্লেন আকাশে উঠছে, মাঝ আকাশে যাওয়ার পর পাইলট বলতেছে যাত্রীরা আমি প্যারাশুট দিয়া লাফ দিতেছি, আপনারা প্লেন সামলান। এটা যেই রকম অবস্থা, ডক্টর ইউনূস সাহেব এখন যদি বলে আমি পদত্যাগ করব, এটা অভিমান করে বলুক আর আসলেই বলুক, ওই রকম অবস্থা না? না, আপনাকে সেফ ল্যান্ডিং করতে হবে। সেজন্য আমাদের পরামর্শ, আপনার উপদেষ্টা মণ্ডলীতে যত দালাল আছে ভারতের আর আমেরিকার, এটি বাদ দেন। আলেম ওলামা পীর মাশায়েখদের থেকে উপদেষ্টাদের সংখ্যা বাড়ান, ইসলামপন্থীদেরকে কাছে টানেন, কোরআন সুন্নাহর নীতি কিছু গ্রহণ করুন। বাংলাদেশের সংস্কার যেটা 12 মাস লাগার কথা 12 ঘন্টায় করা তা সম্ভব হবে। আমাদের সমাজ আর রাষ্ট্র গঠন করতে হবে তাকওয়া ভিত্তিক, ঠিক কিনা বলে? কিন্তু সংস্কারের নামে কি হচ্ছে এখন? প্রথম আসছে নারী সংস্কার, রোগীর মাথায় টিউমার, ফুসফুসে ক্যান্সার, আর ডাক্তার ট্রিটমেন্ট শুরু করছে কানের। ট্রিটমেন্ট কোনটার হবে? ফুসফুসের, মাথার ক্যান্সারের ট্রিটমেন্ট আগে। দেশের অর্থ মন্ত্রণালয়ের সংস্কার না করে, আইন মন্ত্রণালয়ের সংস্কার না করে, সংবিধান সংস্কার না করে, এনআরবির সংস্কার না করে, দুর্নীতি মুক্ত করার সংস্কার না করে, এই নারীদের বিতর্কিত নারীবাদীদের যে নারী সংস্কার কমিশনের সংস্কারে হাত দিছে, আগে হাত তো পুড়ে যাবে। কারণ এইসব মহিলা যারা নারীবাদী 318 পৃষ্ঠার প্রতিবেদন দিছে, এটা ইসলাম বিরোধী, বিজ্ঞান বিরোধী, নৈতিকতা বিরোধী, বাংলাদেশের সংস্কৃতি বিরোধী। ওরা সরকারকে বলছে নারী পুরুষ সকল ক্ষেত্রে সমান অধিকার। এটা সম্ভব? কথা বলেন। এই ব্যাপারে ডক্টর জাফরুল্লাহর সাথে আমার একটা ডিবেট হয়েছিল, ওটা দেখবেন। ওখানে আমি 25টা পার্থক্য তুলে ধরছি। আল্লাহর হুকুমে সৃষ্টিগতভাবে পুরুষ আর মহিলার মধ্যে ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, বায়োলজিক্যাল 25টা পার্থক্য আছে। যেখানে সৃষ্টিগতভাবে পার্থক্য 25টা, ওখানে সমান অধিকার হইতে পারে? কথা বলে না। আচ্ছা, আমি সব ক্ষেত্রে যদি সমান অধিকার আমরা নারীদেরকে দিয়ে দেই, আপনাদের মেয়ে বোন বিয়ের পর যায় কই? স্বামীর বাড়ি। মেয়ে যদি কয় না ছেলে আসুক আমার বাড়ি, তখন তার মেয়ে বিদায় করবেন না, ছেলেরই বিদায় করতে হবে। তার সমাজে থাকি কি? এরপর নারীবাদীরা দিছে মেরিটাল রেপ। মেরিটাল রেপ হচ্ছে
বিবাহিত স্বামী জোর করে তার স্ত্রীর সাথে দৈহিক সম্পর্ক করতে পারবে না, যদি করে এটাও নাকি ধর্ষণ। আর স্ত্রী মামলা দিলে স্বামী ধর্ষণের মামলায় 14 বছর জেল খাটবে। আমাদের প্রশ্ন, স্বামী স্ত্রী রাজি ছিল কি ছিল না দৈহিক সম্পর্ক করার সময়, এটা আদালতে প্রমাণ হবে কেমনে? কথা বলে এখন মনে করেন দৈহিক সম্পর্ক করার সময় স্ত্রী পুরাই রাজি ছিল, পরে মেকআপ নিয়ে ঝগড়া হয়েছে, মামলা তো দিয়ে দিছে গত রাতে, আমি চাই নাই, স্বামী জোর করে করছে, কারণ এটা প্রমাণ করবে কে? তাতে এই কাজে 2 জন করে সাক্ষী দাঁড় করায় রাখতে হবে। এজন্য আমি বলেছি যারাই নারীবাদী, এগুলো পুরুষ না মহিলা না হিজড়া, এটি বুঝার কোনো উপায় নাই। মুসলমান চোখ কান সজাগ রাখুন, সংস্কারের নামে কোরআন সুন্নাহর আইন বিরোধী একটি এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ডক্টর ইউনূস সাহেব, পদত্যাগ দরকার নাই, নীতিটা বদলান। আপনার আশপাশ থেকে কাফের মুশরিক নাস্তিক বিজাতির দালাল যেগুলো আছে, ভারতের এজেন্ট, যুক্তরাষ্ট্রের এজেন্ট, এদেরকে সরান। ইসলামপন্থী রাইটিস্ট, ইসলামিস্ট রাইটিস্ট, দেশপ্রেমিক ভালো কিছু মানুষ দিয়ে উপদেষ্টা পরিষদ সাজান। আপনার পদত্যাগ করতে হবে না, এই ভাঙ্গা প্লেন চালায় নিতে পারবেন ল্যান্ড করার আগ পর্যন্ত। কিন্তু মাঝ আকাশে যদি প্যারাশুট নিয়ে ফাল দিতে চান, নিজেও মরবেন, প্লেনও ক্রাশ হবে, যাত্রীরাও সব শেষ হবে। আল্লাহ হেদায়েত করুক। আর যদি উনি পদত্যাগ করে, এই বিপর্যয়ের জন্য তারা দায়ী হবে যারা তাকে দায়িত্ব দিয়েছে। কারণ দায়িত্ব দেওয়ার আগেই বোঝা দরকার ছিল, যিনি অর্থনীতিবিদ, রাজনীতি বুঝে না, বয়স হয়ে গেছে, তারে না দিয়ে রাজনীতিবিদ একজনকে দেওয়া দরকার ছিল, ঠিক না? আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক। অতএব তাকওয়া ভিত্তিক জীবন গঠন করতে চাই আমরা। রাজি আছেন? দ্বিতীয় নাম্বার হচ্ছে হুকুম আল্লাহ তাআলার ওয়াকুলু কাওলান সাদীদা, হক কথা বলো। কি কথা? এখন হক কথা বলবেন কেমনে? ইমাম সাহেবরা হক কথা বলতে পারে? মিম্বরে বসলেই তাকায় থাকে সভাপতি আর সেক্রেটারির দিকে। ইমাম সাহেব চাকরির ভয় করে। বক্তা স্টেজে বসার পর চিন্তা করে, আমি যদি হক কথাটা কই একদল খেপবে, কথা বলে। পীর সাহেব মনে করে আমি হক কথা বললে সব দলের মুরিদ তো আর পাবো না। তাহলে কেউ রিজিকের ভয় করছে, কেউ চাকরির ভয় করছে, কেউ হামলা মামলার ভয় করছে না। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আর যে আল্লাহকে ভয় পায়, মৃত্যুকে সে ভয় পাইতে পারে না। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াকুলু কাওলান সাদীদা, হক কথা বলো। আল্লাহ যেন হক কথা বলার তৌফিক আমাদেরকে দান করে। আসুন আমি একটু সালাত ও সালাম করে দোয়া করে দেই। আলহামদুলিল্লাহ আমাদের প্রয়োজনীয় সব কথাই হয়ে গেছে। হ্যাঁ, আমি আল্লামা আব্দুল হাই আল মাদানী রাহমাতুল্লাহ খুবই সাদা মাঠা একটা মানুষ ছিলেন, ঠিক না? কথা বলেন। জীবনযাপনটা ছিল খুব সাদাসিধা, একদম প্রকৃত সুফি দরবেশ যেভাবে চলতেন আমি দেখেছি তিনি সেভাবেই চলেছেন। আলহামদুলিল্লাহ তার যোগ্য সন্তান আপনাদের প্রিয় ভাই আবু আহমদ আব্দুল্লাহ মোহাম্মদ তাকি মাহমুদ, আমি বাল্যকাল থেকে তাকে আদর করি। ওনার বাবা ওনাকে আলেম বানায় গেছে, আলহামদুলিল্লাহ। তো যোগ্য পিতার যোগ্য উত্তরসূরি, দায়িত্ব যে নিয়েছেন আপনারা খুশি? সবাই নৈতিকভাবে আর্থিকভাবে থাকবেন সাথে। মরহুম পীর সাহেব রহমতুল্লাহ যে প্রতিষ্ঠান করে গেছেন দারুত তাসকিয়া, এখন তো মাদ্রাসা জায়গা ভরাট কিছু করে যেতে পারে নাই। আমি দোয়া করে যাব আজকে মরহুম পীর সাহেবের যে স্বপ্ন একটা মাদ্রাসা করার, উনি জায়গা দিয়ে ভরাট করে গেছে। বাকি ইনশাআল্লাহ তাকির নেতৃত্বে আপনারা মাদ্রাসা দাঁড় করাবেন। রাজি আছেন? কারা কারা একটু হাত তুলে দেখান। এলাকাবাসী পূর্ণ সহযোগিতা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আসুন আমরা একটু সালাত ও সালাম করে দোয়া করি। মহব্বতে সাল্লাল্লাহু
या नबी या हबीब सलाम अलैका सलावतुल्लाह वक्ते का चमके सितारा हाजिरी कहो इशारा देखे कर रोजा प्यारा फिर कहे हम खादिम तुम्हारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहि नबुव्वह व हकमन ला नबिय्या बअदहु या नबी सलाम अलैका या रसूल सलावतुल्लाह আপনার যদি দারুত তাসকিয়া এই খানকা শরীফের জন্য বা মাদ্রাসায় ভবিষ্যতে তো কাজ শুরু করবে, সেজন্য যদি কেউ কিছু চলমান কেউ কিছু দিতে চান এই প্রতিষ্ঠানের জন্য, এই কমপ্লেক্সের জন্য, একজন নাম বলে নাই 1 লক্ষ টাকা দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আর কেউ থাকলে বলেন না, একটু আমি দোয়াতে শামিল করে দেই। 10,000, 5,000, 1,000, 50,000, যার যা সাধ্য আছে একটু বলেন, আমি 1 মিনিট সময় দিলাম। কে দাঁড়ায় বলতে কে? ও কোন জায়গার? আচ্ছা আচ্ছা, মাওলানা, হ্যাঁ, ইদ্রিস সাহেবের বাবা, মনির সাহেবের বাবা ইদ্রিস সাহেব 50,000 টাকা দিবেন, আলহামদুলিল্লাহ বলে। জাকির কত? 5,000 দিবে জাকির। আর কে আছেন একটু বলেন, বলেন না ভাই, তাড়াতাড়ি বলেন, সময় নাই, নামাজ পড়তে হবে এখন, এখনই আজান হবে ইনশাআল্লাহ। আপনার না? হ্যাঁ আচ্ছা, শাহিন দিবে 5,000, কামরুল হাসান, কামরুল মাস্টার সাহেব দিবে 5,000, হ্যাঁ, জনাবদ্দিন দিবে, মাওলানা জনালাবদ্দিন সাহেব দিবেন 5,000। আল্লাহ কবুল করুন। রুমাল যাবে নাকি? কি নাম? নজরুল ইসলাম দিবেন 10,000 টাকা, আলহামদুলিল্লাহ। রুমাল যাবে না? হয়েছে, ঠিক আছে, বলেন বলেন বলেন। আর 30 সেকেন্ড, আর 30 সেকেন্ড, দোয়া করবো এখন। হাবিব দিবে 5,000, সুজন দিবে 5,000, সুমন। আল্লাহ কবুল করুক। আসুন দোয়া করি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা এটিএম আব্দুল হাই আল মাদানী রাহমাতুল্লাহ ইসালের সব মাহফিলে আজকে তোমার অসংখ্য জাকের শাকের বান্দা নিয়ে হাত তুলেছি। রব্বুল আলামিন, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1,500 বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন।
আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আয় আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালকে তুমি খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা বিশেষ করে আল্লামা আব্দুল হাই রাহমাতুল্লাহ সহ এই এলাকার যত মানুষ ইমানের দৌলত সিনায় নিয়ে বিদায় নিয়েছে আল্লাহ তাদের কবর আযাবগুলো মাফ করে দাও, তাদের কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা দারুত তাসকিয়া দরবার শরীফকে তুমি কবুল করো। মরহুম পীর সাহেব যে ধরনের স্বপ্ন দেখেছেন পরিকল্পনা নিয়েছেন তার যোগ্য উত্তরসূরি হিসেবে তাকিকে তুমি ওই রকম দক্ষতা যোগ্যতা ইখলাস দান করো যেন তার পিতার রেখে যাওয়া সবগুলো পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে। আল্লাহ এই প্রতিষ্ঠানের জন্য এলাকার ইমানদারদের দিলকে বড় করে দাও, হাতকে লম্বা করে দাও। আল্লাহ আমি সহ যারা হাত তুলেছি আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। পর্দার আড়ালের মা বোনদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ কলিজার টুকরা যুবকগুলোরে তোমার হাতে তুলে দিলাম। প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ জামাতের অনুসারী বানায় দাও, খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও। প্রত্যেককে আল্লাহ যাদের চাকরি নাই চাকরি দাও, যারা বিদেশ যেতে চায় বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ করো। আমাদের ঘর বাইরে সুখ ও শান্তি দাও। আল্লাহ আমাদের সমস্ত মুসিবত ও বিপদকে তুমি দূর করে দাও। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবিয়্যিনা ওয়া নবিয়্যিল আম্বিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়্যিল্লাহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আকমালতা বিহি কসরান নুবুওয়াহ ওয়া হাকামতা লা নাবিয়্যা বা'দাহু ওয়া আ'লানতা ফিল কুরআনি বিল বুরহান ওয়া আ'লানতা ফিল কুরআনি বিল বুরহান আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিয়্যিন ওয়াল মুরসালিন ক্বাবলা 15 মিআতি সানা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নাবিয়্যিনা মুহাম্মাদিন নূরিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যাদের ওযু আছে কাতার করে বসে যান, আজান হবে, জামাত হবে।